চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গিদহ এলাকায় বিষাক্ত মদ পানে ৬ জনের মৃত্যুর ঘটনায় কবর থেকে ৪ জনের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুরুল হুদা মুমিনের উপস্থিতিতে এই মরদেহগুলো উত্তোলন করা হয়। যাদের মরদেহ উত্তোলন করা হয় তারা হলেন চুয়াডাঙ্গা সদরের পিরুজখালী গ্রামের নবিজ উদ্দিনের ছেলে লালটু হোসেন, খেজুরা গ্রামের মৃত দাউদ আলীর ছেলে সেলিম, নফরকান্দি গ্রামের নিজামুদ্দিনের ছেলে খেদের আলী এবং শঙ্করচন্দ্র গ্রামের শহীদুল মোল্লা। এর আগে গত ৯ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে ডিঙ্গিদহ বাজার এলাকায় কয়েকজন একসঙ্গে বিষাক্ত অ্যালকোহল পান করেন। পরদিন একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে ৬ জনের মৃত্যু হয়। ১২ অক্টোবর রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই দুজনের মরদেহ ময়নাতদন্তের সম্পন্ন হলেও ৪ জনকে পরিবারের সদস্যরা গোপনে দাফন করেছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক হুসেন আলী বলেন, গত ১৩ অক্টোবর নিহত লালটুর ভাই রাকিব বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়, মামলা দায়েরের আগে মারা যাওয়া ৪ জনকে গোপনে দাফন করা হয়েছিল। পরে ১৫ অক্টোবর তারা আদালতে মরদেহ উত্তোলনের আবেদন করেন। আদালত ১৬ অক্টোবর মরদেহ উত্তোলনের নির্দেশ দেন এবং জেলা প্রশাসনের মাধ্যমে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দেন। তিনি আরও বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ৪ জনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন যে কিছুদিন আগে বিষাক্ত অ্যালকোহল বা স্পিরিট মদ্যপানে কয়েকজন মারা যান। তাদের স্বজনদের মামলার প্রেক্ষিতে আদালত সুরতহাল ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের বিষয়টি নিয়ে আসে। তারই প্রেক্ষিতে আজকে ৪টা লাশ উত্তোলন হচ্ছে। এই লাশগুলো হাসপাতালে নেওয়া হবে এবং ময়নাতদন্ত করা হবে। আসলে ময়নাতদন্তে কি ফলাফল আসে সে অনুযায়ী আমরা দেখব পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে তদন্তে জানা গেছে, এই মৃত্যুর সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত বিষাক্ত স্পিরিটের সরাসরি যোগসূত্র রয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকায় অভিযান চালায় এবং ঝিনাইদহ থেকে মলহুদা ফারুক আহমেদ ওরফে এলকো ফারুক এবং তার সহযোগী জুমাত আলীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১১৭ বোতল মেয়াদোত্তীর্ণ স্পিরিট। জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই হোমিও চিকিৎসার আড়ালে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল বিক্রি করত এবং চুয়াডাঙ্গা সহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। পুলিশের ধারণা, ফারুকের সরবরাহ করা ওই স্পিরিট পান করেই ৬ জনের মৃত্যু হয়েছে। সহকারী কমিশনার নুরুল হুদা মনির বলেন, তার উপস্থিতিতেই ৪ জনের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।